তুই দুঃখ করিস না মা, মেয়েদের প্রথম সন্তান তার বাবার বাড়িতে হয়, সেজন্য তোকে তো এখানে আসতেই হতো। কিন্তু বাবা, ও যদি আমাকে নিতে না আসে তাহলে আমি এই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না। জামাই বাবা যে যেন তোকে নিজে নিতে আসে আমি সে ব্যবস্থা করছি। কি ব্যাপার, এত আনন্দ কিসে? শুভ সংবাদ নিয়ে এসেছি। তা শুভ সংবাদটা একটু খোলাখুলি ভাবে বলো। নাতি না নাতনি? নাতি, একেবারে ফুটফুটে চাঁদের মতো। আলহামদুলিল্লাহ, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি। কে কে আলো জ্বালিয়েছে? হামিদা, এত প্রাচুর্য আর ঐশ্বর্যের মাঝে থেকেও তুই যার কারণে এই অন্ধকার ঘরে মুখ থুবড়ে পড়ে আছিস, সেই রুস্তমের কলিজায় দাগ দেবার সুযোগের খবর পেয়েই আমি এসেছি। তাই বাইরে বের হয়ে সূর্য দেখ, ওই সূর্য অস্ত যাওয়ার আগেই আমি ওর আদরের ভাই বোনদের লাশ বানিয়ে ওর জীবন অন্ধকারে ঢেকে দেব। এই চলো সবাই, এই চলো। আপনারও চলো। ভাইয়া, ভাবি, না ভাইয়া না, তোমরা যেও না। রুনার উপর অভিমান করে আমার সন্তানকে না দেখে তোমরা চলে যাচ্ছ, তাতে আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু পুলিশের উপর ভরসা করে তোমাদের যাওয়াটা ঠিক হবে না। যেতে হলে আমাকে সঙ্গে নিয়ে যাও। তার মানে তোর বউ যে কথাগুলো বলেছে এখন তা তুই প্রমাণ করতে চাচ্ছিস? তোকে ছাড়া আমরা এই এলাকা ছেড়ে যেতে পারবো না, তাই না? শোন, মরতে হলে মরবো, তবু আমরা তোকে ছাড়াই যাব। আব্বু, আমার খুব ভয় করছে, তার থেকে সাথে নিয়ে চলো না। চুপ, কোনো কথা বলবে না। এই চলো সবাই। না, আমি জেনে শুনে তোমাদেরকে এভাবে যেতে দেবো না। রুস্তম, পথ থেকে সরে দাঁড়া, না দাঁড়ালে মায়ের কসম খেয়ে বলছি এটাই এই বাড়িতে আমাদের শেষ আশা। এই সবাই গাড়িতে ওঠো। হ্যাঁ চলো। তুই যে ভাই ভাবিদের কারণে বৌমাকে ঘর ছাড়া করেছিস, তার প্রতিদান ওরা কিভাবে দিল বুঝতে পেরেছিস? আমি আমার দাদু ভাইকে দেখতে যাব, গাড়ি আনতে বল। গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। আমাদেরকে মেরে ফেলার জন্য তাড়াতাড়ি বোমা মারছে। আমাদেরকে বাঁচাও চাচ্ছু, আমাদেরকে বাঁচাও। কি রে, কি হয়েছে? টুম্পা কেন জানি খুব কান্নাকাটি করছে। আপনি ওদেরকে নিয়ে রুনাদের বাড়িতে যান, আমি রেল স্টেশন থেকে একটু ঘুরে আসছি। ট্রেন যদি ছাড়িস তাহলে জানিস শেষ করে ফেলবো। মাস্টার সাহেব, ওই নরপশুর দল আমার
আমার ভাই ভাই খুন করার জন্য এসেছে। আপনি নির্ভয় ট্রেন ছাড়ার ব্যবস্থা করুন। আমি থাকতে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, প্লিজ। আমার জন্য ভেবো না, তোমরা সেই সালামতে যাচ্ছ, খুশি। আমাদের ক্ষমা করে দিও ভাই। তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করতো না ভাবি। তোমরা আমার জন্য দোয়া করে ভাবি। তোর ছেলেকে না দেখে চলে যাচ্ছি, এটা তোর ছেলের গলায় পড়িয়ে দিয়ে আমাকে অপরাধ বোধ থেকে মুক্তি দি ভাই, মুক্তি দি, মুক্তি দি। আমাদের ক্ষমা করে দি। খোদা হাফেজ। বাবা, ভেঙে ফেল। সেদিন তুই রুস্তমের বউ হয়েছিস, সেদিনই তোর কপালে মরণ রেখা লেখা হয়ে গেছে। তোর বাবা নিজেই তোর কপালের সেই রেখা লিখে দিয়েছে।